দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে 4 রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণও ঘোষণা করা হবে। দুপুর 3টে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। আপনাদের জানিয়ে রাখবো, লোকসভা নির্বাচনে বাংলায় 7 দফায় ভোট হতে পারে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 2019-এও বাংলায় 7 দফাতেই ভোট অনুষ্ঠিত হয়েছিল। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক। কি কি বিষয় উঠে আসতে পারে এই বৈঠকের মধ্যে দিয়ে? একেবারেই তাই। দেখো, লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। শুধু গোটা দেশ জুড়ে যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে এমনটা নয়, তার পাশাপাশি কিন্তু 4টি রাজ্য ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল, সিকিম বিধানসভার নির্বাচনের যে নির্ঘণ্ট সেটাও কিন্তু ঘোষণা করা হবে। সেই সঙ্গে এ রাজ্যের 2টি বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচন সেটাও কিন্তু লোকসভা নির্বাচনের সঙ্গে ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সেটা হলো বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলার বিধানসভার উপনির্বাচন, সেটাও কিন্তু এর সঙ্গে ঘোষণা হতে পারে। যেটা জানা যাচ্ছে যে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই ভোট ঘোষণার যে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে তার পাশাপাশি কিন্তু চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। এবং এই যে লোকসভা চলছে সেই লোকসভার মেয়াদ কিন্তু লোকসভার সময়সীমা শেষ হচ্ছে আগামী 16ই জুন। খুব স্বাভাবিক, এবং কেন্দ্রীয় সরকারের যে মেয়াদ সেই মেয়াদ শেষ হচ্ছে 30শে মে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু মে মাসের মধ্যে নতুন সরকারকে শপথ নিতে হবে। সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হবে, এমনটাই আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নবনিযুক্ত 2 নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং সুখবীর সিং সাধু তারা দায়িত্বভার গ্রহণ করেছেন। এবং লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাথে সাথেই যেরকম আদর্শ আচরণবিধি চালু হয়ে যাচ্ছে, তার পাশাপাশি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে, এ রাজ্যে ইতিমধ্যেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। যেটা জানা যাচ্ছে যে ভোটের দিন ঘোষণার পর আরো 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। সুতরাং সব দিক থেকে রাজ্যের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলগুলি এবং সাধারণ মানুষ। একদমই, সঙ্গে থাকো সত্যসুন্দর। রাজ্যে মোট ভোটার 7,58,37,778 জন। নতুন ভোটার 11,33,936 জন। এবার 4,51,706 জন ভোটার বেড়েছে। গত বছরের তুলনায় ভোটার বেড়েছে। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, গত বছরের তুলনায় এবছরে ভোটার বেড়েছে, এ বিষয়ে কি জানা যাচ্ছে? এই পরিসংখ্যানটা ঠিক কিভাবে? দেখো, এই বিভিন্ন রাজনৈতিক দলগুলির বিজেপির তরফ থেকে কিন্তু বিরোধী দল অধিকারী মুখ্য নির্বাচন আধিকারিকের এসে জানিয়েছিলেন যে এইখানে যে ভোটার সেই লক্ষ্যে কিন্তু প্রতি বছর যেরকম তালিকা সংশোধন এবং জনের কাজ সেই রকম ভাবেই জানা যাচ্ছে যে ভোটার তালিকায় সংশোধন এবং পরিমাণ করে সমস্ত মৃত ভোটার রয়েছে তাদের দেওয়া হয়েছে। প্রায় 1 লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম ভোটার তালিকা দিয়েছে, এমন নির্বাচন কমিশন জানা গিয়েছে। একদমই সত্যসুন্দর, নতুন ভোটার হয়েছে 11,33,936। গত বছরের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে, অর্থাৎ গতবারের লোকসভা নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে। 58,58,37,778 নতুন ভোটার, 11,33,936 জন। এবার 4,51,706 জন ভোটার বেড়েছে। গত বছরের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে। 5,47,000 মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে আজ। আর ভোটের দিন ঘোষণার দিনই বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। নির্বাচনে তার 2 অগ্রাধিকারের কথা জানালেন। হিংসা ও দুর্নীতি বন্ধ করা তার প্রথম টার্গেট, এমনটা জানান। পাশাপাশি জনগণের জন্য তিনি সবসময় উপলব্ধ থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। বাংলায় আর সাধারণ মানুষের রক্তের রাজনৈতিক হোলি হতে দেওয়া যাবে না বলে বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচমকাই হাওড়ার একটি স্কুল পরিদর্শনে যান, আর সেখান থেকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বার্তা দেন রাজ্যপাল। কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আপনাদের শোনাবো। I am just a governor. I am not an astrologer. So I can predict what the election commission is going to do today. Once they declare it, then I will react to that.
Sir, last Panchayat election was last schedule. So, do you think the Panchayat Lok Sabha Nirvachan will be peaceful? I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Gen Raj Fund, Mobile Raj Fund. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. Thank you. তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন ফোন লাইনে। শান্তনুবাবু, হিংসা ও দুর্নীতি বন্ধ করা তার প্রথম টার্গেট, এমনটা জানালেন রাজ্যপাল। পাশাপাশি তিনি বলেছেন বাংলায় সাধারণ মানুষের রক্তের রাজনৈতিক হোলি হতে দেওয়া যাবে না। কিভাবে দেখছেন রাজ্যপালের এই বার্তাকে? দেখুন, রাজ্যপাল তো দীর্ঘদিন তার পূর্বসূরি জগদীপ ধনখড়কে অনুকরণ করে বিজেপিকে খুশি করার জন্য রাজভবনটাকে কাজে লাগিয়ে রাজ্য সরকারের পয়সা নষ্ট করে বিজেপির তল্পিবাহকতা করছেন, সেটা আমরা দেখছি। তিনি বড় বড় কথা বলছেন, কিন্তু যখন বাংলাকে অপমান করা হয় তখন তিনি বাংলার সাংবিধানিক প্রধান হিসেবে কোনো বিরোধিতা করেন। যখন এই বাংলায় বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও নির্বাচন ঘোষণা হওয়ার আগে জোর করে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়, যখন এই বাংলায় উত্তরপ্রদেশের অর্ধেক আসন থাকা সত্ত্বেও 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা বলা হয়, বা 4 থেকে 8 দফা নির্বাচন করার কথা বলা হয়, বা যখন এই বাংলার 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা আটকে দেওয়া হয়, বা প্রায় 11,36,000 মানুষের আবাস যোজনার টাকা আটকে দেওয়া হয়, তখন তিনি মুখ বন্ধ করে বসে থাকেন। তার এই বিজেপির পদলেহনকারী মনোভাব এটা বাংলার মানুষ দেখে নিয়েছে। তিনি আবার নাটক করতে রাস্তায় বেরিয়ে পড়েছেন। তার উচিত একটা রাজ্যের সাংবিধানিক প্রধানের যে কাজ সেটা করা, কিন্তু তিনি সেটা না করে বিজেপির তল্পিবাহকতা করছেন। এটা তো বহুদিন ধরেই রাজ্যের মানুষ দেখছে। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন ফোন লাইনে। বিজেপির পক্ষপাতিত্ব করছে রাজ্যপাল, এবং এভাবেই ঠিক তৃণমূলের তরফে প্রতিক্রিয়া উঠে এলো। তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আমরা ফোন লাইনে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছেন যে বিজেপির হয়ে তিনি কথা বলেছেন, সাধারণ মানুষের রক্তের রাজনৈতিক হোলি হতে দেওয়া যাবে না, এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যপাল। আজ সকালেই একটি স্কুল পরিদর্শনে আসেন হাওড়ায়, এবং সেখান থেকেই তিনি লোকসভা ভোটের দিন ঘোষণার, অর্থাৎ আজ লোকসভা ভোটের দিন ঘোষণা হবে, আর সেই দিনই কড়া বার্তা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসা ও দুর্নীতি রোখা প্রথম টার্গেট, এমনটাও তিনি বলেন। ভোটের দুই বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন, একদিকে হিংসা এবং পাশাপাশি দুর্নীতি, এই দুই বন্ধ করাই প্রথম টার্গেট। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার কি বলেছেন, বার্তা দিয়েছেন রাজ্যপাল, আরো একবার শোনাবো আপনাদের। I am just a governor. I am not an astrologer. So I cannot predict what the election commission is going to do today. Once they declare it, then I will react to that. Sir, last Panchayat election was last schedule. So, do you think the Panchayat Lok Sabha Nirvachan will be peaceful? I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Gen Raj Fund, Mobile Raj Fund. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore. কংগ্রেস মুখপাত্র সৌম্য এইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌম্যবাবু, রাজ্যে দুর্নীতি এবং হিংসা বন্ধ করা যেরকম প্রধান টার্গেট, প্রধান অগ্রাধিকার, পাশাপাশি রাজনৈতিক হোলি অর্থাৎ রক্তের হোলি আর কোনোভাবে খেলতে দেবেন না, এমনটাই বার্তা দিয়েছেন লোকসভা ভোটের দিন ঘোষণার দিন। কিভাবে দেখছেন এই বার্তাকে, আপনার প্রতিক্রিয়া? রাজ্যের নির্বাচন কমিশনার যখন আসছেন, আজকে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। আমাদের দলের তরফ থেকে আমরা প্রতিনিধি দলের নেতৃত্বে আশুতোষ চট্টোপাধ্যায় তারা বলে এসছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী হিংসাটা আমাদের মাথার উপরে একটা কালো দাগ। আমরা কোনো অবস্থাতে এক বিন্দু রক্তপাত চাই না। তাতে কত দফা নির্বাচন হলো কি হলো তাটা বড় কথা নয়। নির্বাচন কমিশনারকে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে কাজ করতে হবে। প্রত্যেকটা জায়গায় সেন্সিটিভ বুথে নির্বাচন যাতে ঠিকভাবে হয় তার জন্য সঠিক পেট্রোলিং এর ব্যবস্থা, এরিয়া ডমিনেশন করতে হবে পেট্রোলিং পার্টিদের। পশ্চিমবঙ্গে হিংসা, রাজনীতিতে হিংসা একটা সত্যিকারের অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। একটাও মৃত্যু যেন, একটাও খুন, একটাও রাজনৈতিক হিংসা যেন না ঘটে।
প্রত্যেকটা মানুষ যেন নির্বিঘ্নে ভোট দেয়। তাতে রাজ্যপাল যেটা বলেছেন কথাটার সঙ্গে আমরা সহমত। আমরা জনগণের মানুষের কাছে আবেদন করব যেন নির্বাচনে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। রাজ্যে লোকসভা ভোট সুষ্ঠুভাবে হওয়ার জন্যই কড়া বার্তা রাজ্যপালের, যেখানে তিনি বলেছেন দু বিষয়ে অগ্রাধিকার, হিংসা ও দুর্নীতি বন্ধ করা যেরকম প্রথম টার্গেট, বাংলায় মানুষের রক্তের রাজনৈতিক হোলি নয়। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বাংলার রাজনৈতিক হোলি খেলা নয়, রক্তের হোলি খেলা নয়, এমনটাই মন্তব্য করেছেন, বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপনার প্রতিক্রিয়া? রাজ্যপাল একটা বার্তা দিতে চাইছেন। তিনি বলছেন আমি রাস্তায় থাকবো। রাজ্যপাল কি আর সব লোকসভা কেন্দ্রে পৌঁছতে পারবেন না বুথে পৌঁছতে পারবেন? সেটা তো সম্ভব নয়। কিন্তু একটা সদর্থক পদক্ষেপ নেবার চেষ্টা করছেন। একটা মানবিক মুখ নিয়ে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতিকে পরিবর্তনের একটা দিশা দেখাবার আপ্রাণ চেষ্টা করছেন। এবং বিহার, উত্তরপ্রদেশ তারা নিজেদের রাজনৈতিক সংস্কৃতি বদলে ফেলতে পেরেছেন। সেখানে রক্তপাতহীন নির্বাচন হচ্ছে, কোনো প্রাণনাশের খবর নেই। কোনো রাজনৈতিক দল ক্ষমতার পরিবর্তনের পরে কেউ কারোর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ করছে না, বা কেউ কারোর বিরুদ্ধে বুথ দখল, বাইক বাহিনী, থান কাপড় বিতরণ, ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ভোটারদের এ ধরনের কথা বলছে না। কিন্তু এটা এই রাজ্যে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এর থেকে বড় লজ্জাস্কর অবস্থা আমার মনে হয় এর আগে কোনোদিন দেশে তৈরি হয়নি। বাম জমানায় যে দখলদারি ছিল সেটাকে সরিয়ে ফেলবার জন্যই মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসে। মানুষ জানতো যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এগুলো বাস্তবে পালন করা সম্ভব নয়, কিন্তু তাও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন। তার একটাই কারণ হচ্ছে বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি। সেটা তো মুক্তি পায়নি, আরো কদর্য ভাবে নখ দাঁত বার করে সেটা মানুষের বুকের উপর চেপে বসেছে। তো স্বাভাবিকভাবেই আজকে সেই অবস্থার পরিবর্তন করবার জন্য কোন প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চিন্তা করবেন। এবং রাজ্যপালের তো একটা নির্দিষ্ট দায়িত্ব আছে যে সাংবিধানিক অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখার, মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা করার, মানুষের মত প্রকাশের অধিকারকে প্রতিষ্ঠা করবার, সেই কাজই রাজ্যপাল করবার চেষ্টা করছেন তার সীমিত শক্তির মধ্যে দিয়ে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার রক্তের হোলি খেলা নয়, ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন বার্তা রাজ্যপালের। ভোটে 2 অগ্রাধিকার, হিংসা ও দুর্নীতি রোখাই প্রধান অগ্রাধিকার, হিংসা ও দুর্নীতি বন্ধ করাই প্রথম টার্গেট।